স্নান করে আসছেন আর সবাই আস্তি ঘাটে যাচ্ছেন বা যে যাদের যেখানে হোটেল। তারপরে এখানে অনেকগুলো ফ্রিতে থাকার ব্যবস্থা করা হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে। রাইন বাসেরা বলে একটা হোটেল, না ওটা হোটেল না সরি, ওটা টেন্ট, সেখানে সবাই ফ্রি অফ কস্টে ছিল। আর এইটা একটা স্কুলের মধ্যে সব ব্যবস্থাগুলো করা হয়েছিল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে সব যাত্রীদের থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। কি করব আমরা বিশ্বনাথ মন্দিরের দর্শনটা করতে পারবো কি না সেটাও সন্দেহ লাগছিল, কারণ ওইখানে গিয়ে যা দেখলাম মানে মনে হচ্ছিল কি অনেকে 7-8 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, তাও ওনারা বাইরে। তার মধ্যে এখানে অনেকগুলো গ্রুপ সবাই নিয়ে এসেছিল, তার মধ্যে সবার একটা আলাদা আলাদা মানে সাইন ছিল যে ওর গ্রুপটাকে চেনার জন্য, কারণ সত্যি অনেক অনেক লোক এসেছিলেন, তার মধ্যে যদি একজনও হারিয়ে যায় খুবই কষ্ট হয়। সেই রকম করে এখানে অনেক জায়গা থেকে অনেক অনেক লোক দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর রাজস্থান থেকে একটা গ্রুপকে দেখলাম, সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। ওরা হাতে সে বড় বড় চুড়িগুলো হয় না, ওই চুড়িগুলো পরেছিল পুরো হাতটাতে। আর এই যে চলে এসেছি গাদলিয়া চক, এইখানে জাস্ট তোমরা ভিড় দেখো। আমরা আজকের দিনটা এইখানেই থাকবো, আমরা এখানে হোটেল নিয়ে নিয়েছি আর এখানে চেক ইনও করে নিয়েছি, এখানেই থাকবো। তাই ভাবলাম সানিকে চলো এবার আমরা একটু ঘোরাঘুরি করি। কিন্তু যা ভিড় দেখছি, চারিদিকে ব্যারিকেড লাগানো গাইস, মানে যে যদি তুমি ওই পারে যাও তাহলে ডাইরেক্ট যেতে দিবে না, পুরো ঘুরিয়ে যেতে হবে। আর আমার বরের সকালে প্যান্টটা ভালো লাগছিল কিন্তু তার সাথে ওর গেঞ্জিটা ভালো লাগছিল না, তাই ওই এই ব্ল্যাক কালারের শার্টটা কিনলো। আমার তো বেশ দারুণ লাগছিল ওকে দেখতে, দিয়ে সানি এবার এটাই পরে পুরো ঘুরলো, বেশ ভালো লাগছিল দেখতে এবার। আর তারপরে এইখানে চকের মধ্যে ভিড় দেখলাম, বাপরে, এখানে যে লাইনগুলো আছে সেটা হলো কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য লাইন। মানে আমার তো মনটা পুরো খারাপ হয়ে গেল দেখে, কি আদেও আমরা দর্শন করতে পারবো কি না কালকে, কারণ আমরা যদি কালকে লাইনে দাঁড়াই তাহলে কালকের পুরো দিনটা চলে যাবে, আমাদের দর্শন হবে না। সেটা ভেবে ভেবে যা খারাপ লাগছিল। কিন্তু আমাদের সাথে একটা অনেক ভালো জিনিস হলো মহাদেবের কৃপায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, নেক্সট ডেতে যেদিন আমরা দর্শন করব। আর তোমরা তার থেকে অনেক হেল্পও পাবে, আমি তোমাদের সব বলে দেব। যদি তোমরা বেনারস ঘুরতে যাও তাহলে ইজি কি করে দর্শনটা তোমরা ইজিলি করতে পারবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে তারপরে ঘুরতে চলে এলাম শ্রীজিতে। শ্রীজিত মালাইও তো অনেক ফেমাস, সবাই জানে, আর সত্যি খুব স্বাদ ছিল। তাই সানিকে বললাম চলো স্টার্ট করি, আজকের স্টার্টিংটাই করি মালাইওটা খেয়ে। আর আমরা কিচ্ছু খাইনি, তাই মালাইও নিলাম। মালাইওটা হেভি টেস্ট ছিল, হেভি টেস্ট। তোমরা যদি বেনারস আসো তাহলে শ্রীজি না, আমি নর্মালি বলবো শ্রীজি বলে কোনো কথা নেই, এখানে যত মালাইওর দোকান সব মালাইও একই খেতে লাগে। অ্যাকচুয়ালি শ্রীজিটা সোশ্যাল মিডিয়াতে এতটা ফেমাস হয়ে গেছে, এই জন্য লোক এখন চোখ বন্ধ করে মালাইও মানে শ্রীজিতে চলে আসে। কিন্তু বিশ্বাস করো এই বেনারসের যত দোকান সব দোকানের মালাইওটা